আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদেরকে আজকে একটি স্পেশাল ভিডিও শেয়ার করছি, যদিও এটি লেট আপলোডেড। এটি হচ্ছে আমার ওয়াইফের বার্থডে পার্টি। আমি যতটুকু পেরেছি একা ওকে সেলিব্রেট করার জন্য হেল্প করেছি, কারণ আমি ছাড়া এখানে আর কেউ নেই ওকে আনন্দ দেওয়ার জন্য। আর আমার ছেলে, তখন ওর বয়স মাত্র 9 মাস। মানে আমার ছেলেটাকে আনন্দ দেওয়ার জন্য আসলে সাজিয়েছিলাম এত ব্যস্ততার মধ্যেও, কারণ ছোট বেবি মেনটেন, আবার আমার কাজ, সব কিছু মিলিয়ে আসলে আমরা খুবই ব্যস্ত থাকি। বেবিটা ও এই বেলুনগুলো দেখে এতটাই হ্যাপি ফিল করছিল, মানে খেলছিল, আমরাও ওর সাথে খেলছিলাম, মানে খুবই, মানে ও যেমন আনন্দ ফিল করছিল আমরাও, মানে এটা আমাদের জন্য ইট ওয়াজ আ ফার্স্ট এক্সপিরিয়েন্স ফর আস। তো এটা প্রত্যেকটি বাবা মার জন্য, যখন ছোট বেবি যখন খেলে, আনন্দ করে, নতুন কিছু দেখে ও সারপ্রাইজড হয়, এটা সবার কাছে ভালো লাগে। আসলে প্রতিটি বাবা মারই তাদের আনন্দ, সুখ, সব কিছু কিন্তু তাদের বেবিদেরকে নিয়েই, তাই না? আসলে ছোট বেবিরা হচ্ছে তাদের জীবন, আর কে তার সন্তানকে ভালো না বাসে, আদর না করে? দেখুন, ও অনেক খেলছে, ওর কাছে যে আনন্দ লাগছে ভাষায় প্রকাশ করার মতো না। আবার বেলুন খেতে চায়। সত্যি ইট ওয়াজ এ ভেরি মাচ এক্সাইটেড মোমেন্ট। আমরা পাশে বসে দেখছিলাম। এই জন্যই ছোটো ছোটো বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এমন কিছু করা দরকার, যাতে আসলে ওদের মনের মধ্যে আনন্দ নিয়ে আসে, সুখ নিয়ে আসে। আর বাচ্চাদের গ্রোথের জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে তাদেরকে সময় দেওয়া, তাদেরকে যত্ন নেওয়া এবং তাদের দিকে খেয়াল রাখা। এটি অনেক ইম্পর্ট্যান্ট, কারণ ছোটো বাচ্চারা যখন বেড়ে ওঠে, তাদের মন মানসিকতা, তাদের এটা ধরতে ইচ্ছা করে, ওটা ফেলতে ইচ্ছা করে, ওটা ভাঙতে ইচ্ছা করে। আসলে এগুলো কিন্তু ওরা বোঝে না, ওরা নিষ্পাপ শিশু, এগুলো ওরা করবেই। তাই বলে ওদেরকে মারা যাবে না, কারণ গায়ে হাত দেওয়া যাবে না। ছোটো বাচ্চাদেরকে বোঝাতে হবে। এক সময় আমরা যখন ছোটো ছিলাম, আমরা এরকম করতাম, আমরা অনেক দুষ্টামি করতাম, এটা ভাঙতাম, ওটা ভাঙতাম, বাবা মাকে অনেক কষ্ট দিতাম। কিন্তু বড় হয়ে এখন আমরা সেটা উপলব্ধি করি। এক সময় হয়তো আমার বেবিটা যখন বড় হবে, তখন ও উপলব্ধি করবে। আর এই ভিডিওগুলো রেখে দিয়েছে এই জন্য, ও যখন বড় হবে দেখবে, তখন ও সারপ্রাইজড হবে যে আমি এইগুলো করেছিলাম। আসলে তেমন খুব ভালোভাবে রুমটা সাজাতে পারিনি, যতটুকু পেরেছি। আসলে সময়ের ব্যাপার। তারপর আমার ওয়াইফ আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, হেল্প করেছে। আমি ওর কাছে অনেক কৃতজ্ঞ। অনেক সাপোর্টিং একটি মানুষ। আসলে ওর সাপোর্টের জন্যই আসলে এখানে প্রবাস জীবনে থাকতে পারতেছি, সুদূর বাংলাদেশের, নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে রেখে। আপনাদের জন্য অনেক শুভকামনা এবং দোয়া মোবারক রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে সাপোর্ট দিবেন, বাচ্চাদেরকে টেক কেয়ার করবেন, কারণ শিশুরা হচ্ছে আপনাদের ভবিষ্যৎ। এই বলে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।